আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালাউদ্দিন ফ্রম সালাউদ্দিন টেকনোলজি চ্যানেল। আজকে আমি রিভিউ করব একেজি স্যামসাং হেডফোন। এটা অরিজিনাল এবং ডুপ্লিকেট সম্পর্কে। এখন অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা আপনারা কেনার সময় কীভাবে চিনবেন সে সম্পর্কে আপনাদের ব্রিফলি ডিসকাস করব এবং এদের যে কোয়ালিটি কীরকম, এদের সাউন্ড কোয়ালিটি কীরকম সে সম্পর্কে আপনাদেরকে আমি অবগত করব। ফার্স্টে আসি অরিজিনাল হেডফোনটা। অরিজিনাল হেডফোনটা মূলত মোড়কটা হবে এরকম একেজি লেখা থাকবে এবং এরকম একটা সুন্দর একটা বক্সে থাকবে। আর ডুপ্লিকেট সেগুলো এরকম একটা প্যাকেটে কিনতে পাওয়া যাবে, দেখবেন গুলিস্তান, তারপর আপনার বিভিন্ন গাবতলি বাস স্ট্যান্ড, এসব জায়গায় এরকম মোড়কে দেখবেন হেডফোনগুলো আছে, লেখা আছে অরিজিনাল, বাট এগুলো অরিজিনাল না, এগুলো ডুপ্লিকেট। চলেন আনবক্সিং করি, লেটস সি। ফার্স্ট আমি অরিজিনাল হেডফোনটা আনবক্স করতেছি। দেখেন, অরিজিনাল হেডফোন আনবক্স করলে ফার্স্ট এরকম একটা প্যাকেট দেখতে পারবেন এবং সাথে অনেকগুলো এবং এর সাথে বিভিন্ন কানের সাইজে নোট দেখতে পাবেন। ফার্স্টে আমি আপনাদের এটা খুলে দেখাই, অরিজিনাল হেডফোনটা খুলে দেখাই। হেডফোনটা মূলত এরকম হবে এবং দেখতে এরকমই হবে এবং আপনাদের অরিজিনাল ডুপ্লিকেটের মধ্যে পার্থক্যটা আমি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে অরিজিনাল হেডফোন গেল এবং এর সাথে এরকম প্যাকেট থাকবে, এরকম আপনার অরিজিনাল ডুপ্লিকেট সবগুলো এরকম লেখা থাকে। বাট অরিজিনাল হেডফোন চেনার যে উপায়গুলো সেগুলো আপনাকে তুলে ধরবো এবং অবশ্যই অরিজিনাল হেডফোনগুলোর সাথে এরকম করে আপনার নবস থাকবে। এই নবসগুলো দেখেন বিভিন্ন হেয়ার কানের মাপে এগুলো থাকবে। এই যে দেখেন এগুলা, এই যে দেখতে আপনার দেখেন যে ছোট আছে বড় আছে, তাদের কানের সাইজ যেরকম হয় তার সাথে আবার আর দুটা এর সাথে লাগানো থাকবে। এই যে দেখেন এর সাথে লাগানো আছে, তারপরে দেখেন এখানেও লাগানো আছে, মানে দুইটা লাগানো থাকবে আর দুই সেট আপনার এক্সট্রা থাকবে, আপনার কানের সাইজ করে আপনি নিয়ে লাগিয়ে নিতে পারবেন। এবার আসেন আমরা ডুপ্লিকেটটাই যাই। ডুপ্লিকেটটাই আসলে খুলে দেখি কীরকম। ডুপ্লিকেট খুলে দেখবেন শুধু হেডফোন ছাড়া কিছুই পাবেন না এবং এখানে খুলে দেখবেন শুধু অরিজিনালের সাথে অরিজিনাল প্যাকেটটার সাথেও এই প্যাকেটটা একদম হুবহু একই, মানে ওরা এমনভাবে ডুপ্লিকেট করে দেখেন একদম সেম টু সেম, ওপরটা অরিজিনাল নিচেটা ডুপ্লিকেট, লেখা টেখা সব কিছু সব এক এবং আপনার এদিকে দেখেন এগুলো সব এক। বাট বারকোড যখন আপনি স্ক্যান করে দেখবেন বারকোডটা দেখবেন যে মিলবে না, একটা একরকম দেখাবে। এবং দেখেন অরিজিনাল হেডফোনটার আপনার এক সাইডে থাকে আর ডুপ্লিকেটটার পাশে থাকে। এখন এরপরে আসেন আমরা যেটা বলবো মূল রিভিউ আর কি এই হেডফোনের, সেই মূল রিভিউটা সম্পর্কে আমরা অবগত করব। ফার্স্ট অফ অল অরিজিনাল যে হেডফোনটা আমার হাতে দেখছেন এটা অবশ্যই অরিজিনাল হেডফোন এবং অরিজিনাল হেডফোনে কী কী থাকে সেগুলো আপনাকে বলি। ফার্স্টে দেখেন অরিজিনাল হেডফোনের ভিতরে যে নেটটা থাকবে, ছোট যে ইয়েটা আছে, স্পিকারটা আছে, এটা ক্লিয়ার একদম বোঝা যাবে। এখানে সাদা নেট আছে, উজ্জ্বল করবে। আর অরিজিনালটা ভিতরে যেই নেটগুলো আছে অবশ্যই এটা চকচক করবে এবং এই বডির যে কালারটা আর এই রবারের কালারটা সেম টু সেম হবে এবং একেজি লেখাটা গ্লেজ দিবে, যে পাশে ঘোরান গ্লেজ মারবে। আর ডুপ্লিকেট টাইপের আসি, ডুপ্লিকেট হেডফোনটায় দেখেন, ডুপ্লিকেট হেডফোনটায় যেটা আর কি এর ভিতরে নেটটা দেখেন বোঝাই যাচ্ছে না যে এর ভিতরে নেট আছে, সাদা নেট আছে বোঝা যাচ্ছে না। এর রবারটা দেখেন আছে একটাই রবার, আর কোনো রবার নাই। আর ভিতরে যে নেটটা আছে নেটটাও দেখেন বেশি চকচক করছে না। এর বডির কালার আর রাবারের কালার কিন্তু এক না। তার ডুপ্লিকেট হেডফোনের ভিতরে এই জিনিসগুলো দেখবেন আছে, মিল পাবেন। তারপরে অরিজিনালটা বা ডুপ্লিকেটটা পাশাপাশি রাখলে আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন। অরিজিনাল হেডফোনটা দেখেন এর থেকে এর বডিটা তুলনামূলক কালো এবং রাবারটা দেখেন অরিজিনাল হেডফোনটা রাবার হচ্ছে বডির সাথে ম্যাচিং আর ডুপ্লিকেটের রাবারের সাথে বডির সাথে ম্যাচিং না, মানে এটা হচ্ছে ডুপ্লিকেট বোঝাই যাচ্ছে, ডুপ্লিকেট একেজে। তারপরে এর ভিতরে এদিকে আসেন, অরিজিনাল হেডফোনের মাঝখানে একটা দাগ আছে, দেখেন বুঝতে পারছি কি না জানি না, মাঝখানে একটা দাগ আছে, এই দাগটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর ডুপ্লিকেটে কোনো দাগ টাগ নাই, মানে পাশাপাশি রাখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট। এটা গেল তো বেসিক পার্থক্য। এবার আসেন আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে অরিজিনাল হেডফোনটার এই বডির যে কালারটা, এই যে কালার এবং প্লাস্টিক এবং এর যে 3mm যে জ্যাকটা আছে, এর সব কিছুই এক। এবং যেখানে স্যামসাং যে লেখাটা আছে এটা অবশ্যই অনেক ক্লিয়ার এবং ফ্রিকুয়েন্টলি দেখবেন যে এখানে গ্লেজ মারতেছে স্যামসাং লেখাটায়, তারপরে ঘরে বুঝতে পারেন গ্লেজ মারতেছে। কিন্তু ডুপ্লিকেট যেটা আছে দেখেন এর বডিটা এবং এর ইয়েটা এক, আপনার 3mm জ্যাকটা এক, কিন্তু এই স্যামসাং লেখাটা কোনো গ্লেজ মারতেছে না। আপনি এটা হচ্ছে আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ডুপ্লিকেট এবং ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল। এই যে দেখেন ডুপ্লিকেটটা দেখেন এবং অরিজিনালটা দেখেন। ডুপ্লিকেটটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা আসলেই ডুপ্লিকেট
এর কোনো ফিনিশিং ভালো না, অরিজিনালটা ফিনিশিং ভালো। আমরা আশা করি বুঝতে পারতেছেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা দেখেন। আর অরিজিনাল হেডফোনে এই একে যে লেখাটা গ্লেজ মারবে, ডুপ্লিকেটটা গ্লেজ দিবে না। এবার আসেন এটার ফিনিশিংটা। এটার ফিনিশিং আপনি যখন এই মাউথ স্পিকার দেখবেন, এর ফিনিশিংটা অত ভালো না। এর ফিনিশিংটা দেখেন, এখানে আপনার ফিনিশিংটা ক্লিয়ার না। এই দেখেন মেশিনের ডাইস বলেন, আপনার কোনো ক্লিয়ার কোনো নাই, ফিনিশিং নেই, কিন্তু অরিজিনালটা অবশ্যই অনেক ক্লিয়ার ফিনিশিং। তারপরে দেখেন, এরপরে আসেন এদের তারগুলো দেখতে সেম টু সেম, নকল এবং অরিজিনাল একই, কিন্তু 19-20 বেশ একটা পার্থক্য না। এই তার দেখে কোনো বোঝা যাবে না যে কোনো ডুপ্লিকেট কোনটা অরিজিনাল। তারপরে একটু দেখলে বোঝা যায়, ভালো করে তাকাইলে দেখেন এই অরিজিনাল হেডফোনটা তারগুলার আপনার বুননটা অনেক ঘন ঘন, আর ডুপ্লিকেট তারের বুননটা কিন্তু অত ঘন না। বাট এটা দূর থেকে বোঝা যায় না যে আসলে এটা কীরকম, আপনার অরিজিনালটা কীরকম, ডুপ্লিকেটটা কীরকম, এই তার দেখে বোঝা যায় না। এটার মূলত বেসিক পার্থক্য এটাই। আশা করি আমার রিভিউটা বুঝতে পেরেছেন, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট অবশ্যই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী ভুল ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। Till the day